ওই যে ভোকাবুলারি জ্যামের লিঙ্কটা কি একবার একটু দেওয়া যাবে? জ্যাম হচ্ছে আপনি হচ্ছে ওই যে vocabulary.com লিখে সার্চ দেন তাহলে হবে। ঠিক আছে, আর জিএমটা তো অলরেডি কেটে দিছি, যে ওইটা তো আর কি দিবেন। আপনারা নিজেরা অ্যাসিস্ট করে একসাথে হচ্ছে একজন একজন দায়িত্ব নেন যে হচ্ছে ডেডিকেটেড, যে আমি অন্ততপক্ষে সবার কেউ না দেখে একজন পাইলে আমি ভোকাব জেম দিয়ে হচ্ছে ভোকাবুলারিগুলো শিখে ফেলবো, সে দায়িত্ব নিয়ে করেন, অন্তত ইনিশিয়েটিভটা নিয়ে কাজে দিবে। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম হচ্ছে আমাদের কি বলে এটাকে বলে হচ্ছে মানে সেম টিসিএসসি পড়ছিলাম, সিঙ্গেল ব্ল্যাঙ্ক। আজকেও সেম জিনিস বাট কন্ট্রাস্ট থিঙ্কিংয়ে, মানে আর আগেরটা সাপোর্ট থিঙ্কিংয়ে আমরা পড়াশোনা করছি, আজকে কন্ট্রাস্ট। এরপরে যেমন আমরা আবার বারবার যখন পড়বো তখন সেটা হবে হচ্ছে আমাদের আরসি এবং অথবা টু ব্ল্যাঙ্ক, এগুলো নিয়ে কথা বলবো। সো ধীরে ধীরে আমরা সবগুলো পার্টে আলোচনা করব। সো প্র্যাকটিস আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। এখন আসি, আগে আগে হোমওয়ার্কটা বুঝিয়ে দিই নেক্সট ক্লাসের, সেটাও বড় ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটা হচ্ছে আপনার হচ্ছে আগের দুইটা ক্লাস আমরা করছি কোয়ান্টের, মানে আগের যে দুইটা ক্লাস কোয়ান্টে করছি সেই দুইটা ক্লাসের টপিকগুলো মিলিয়ে, মানে হচ্ছে সবগুলো টপিক মিলিয়ে আমাদের হচ্ছে শুধু কেএমএফ এ ডেডিকেটেড ক্লাস হবে। অর্থাৎ হচ্ছে আপনি কি করবেন নেক্সট ক্লাসে, এই যে একটা পিডিএফ এখানে অ্যাড করা আছে দেখেন, এই পিডিএফটা সুন্দর করে নিজ দায়িত্বে কমপ্লিট করে ফেলবেন এবং এটার রেকর্ডিং ভিডিও এখানে আছে। তো আপনি কি করবেন নেক্সট ক্লাসে কি হবে, আমরা হচ্ছে এই পিডিএফটার আপনাদের প্রবলেম ডিসকাশন করব, পাশাপাশি আমাদের যে রিয়েল কোশ্চেন আছে, মানে আপনার যেহেতু এটা করা মানে কেএমএফ শেষ হয়ে যাওয়া, মানে পুরো কেএমএফে ওই টপিকগুলো শেষ হয়ে যায়। অর্থাৎ আপনি কেএমএফটা করে ফেলেন টপিক বেসড, অর্থাৎ যে পার্সেন্ট এরিথমেটিক হয়ে গেল, তারপরে এখানে যদি প্রবলেম থাকে সেটা এটা দেখব, পাশাপাশি রিয়েল কোশ্চেন থেকে কিছু ম্যাথ আপনার সিমিলার টাইপের ম্যাথ দেখাবো, দিব আপনাদের। আপনারা যদি পারেন তাহলে বুঝবো ওকে দুইটা টপিক একদম খুব ভালোভাবে হয়ে গেছে। বুঝতে পারছি, হোমওয়ার্ক বুঝছি। জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, এই ক্লাসের রেকর্ডিংটা কি পরে দেওয়া হবে না? আমি এর আগেরটা তো পাইনি, আমি আজকে জার্নিতে আছি তো এই যে ক্লাসটা সবই ঠিক তো মতো দেওয়া করতে হয়, সবই পারতেছি তো না। দেওয়া হয়, এই যে আগের ক্লাসের রেকর্ডিং এখানে দেওয়া আছে, আজকেরটা হলে এখানে দিব। ঠিক আছে। আরেকটা কথা ভাইয়া, এই যে এখানে ক্লাসগুলোর সাথে যদি ডেট লিখে দেওয়া যেত আরো ভালো হতো। না, ডেট মানে লেখা আগামী এটা ক্লাস কবে হচ্ছে? আপনি জাস্ট মনে রাখেন আপনার ক্লাস যা হইতেছে সেখানে মেইন ক্লাস বলতে আপনার ক্লাস, ঠিক আছে। এই মেইন ক্লাস ওয়ার্ড মানে আপনার ক্লাস, সাপোর্টিং হচ্ছে সাপোর্টিং হিসেবে আগে করে আসতে বলা হয়, মেইন মানে আপনার ক্লাস, কথা বুঝছেন? বুঝতে পারছি। জি ভাই, সেটা বলছে, মানে ওই যে ডেটের কথা বলছে, মানে ডেট লিখে দিতে পারলে আরো ভালো হতো। ওই ডেট তো আর কেউ কখনো বলে নাই, ভেবে দেখবো, ঠিক আছে। আচ্ছা, বাকিরা বুঝছেন, হোমওয়ার্ক বুঝছেন নেক্সট ক্লাসের? জি ভাই। ওকে, আর কারো কোনো অবজেকশন কথা আছে কোনো ব্যাপারে? হাত তুলছিলেন অনেকেই। আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম বলো। যে আমি তো আজকে জয়েন করলাম, এই যে রিসোর্সটা কোথায় পাবো? অলরেডি আপনার মেইলে এটা প্রোভাইড করে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনার ধন্যবাদ। মেইলটা চেক করবেন, এটা আছে। সো আপনি কাজটা যেটা করবেন নেক্সট ক্লাসে আপনার কাজ হচ্ছে এখানে 2 নম্বর ক্লাস এবং এখানে 4 নম্বর ক্লাস একবার নিজে করবেন একবার, ঠিক আছে। জি। এই করার পরে দেন হচ্ছে আপনি এই হোমওয়ার্কটা করবেন, এই পিডিএফ ম্যাথগুলো করবেন এবং পিডিএফের সলিউশন এখানে আছে। তার মানে আপনার কাজ হচ্ছে প্রথমত মেইনলি সবার কাজ হচ্ছে সবাই এই পিডিএফটা ওপেন করবেন, যেহেতু অলরেডি বেসিক শেষ। পিডিএফটা ওপেন করে প্রথম দিকে ম্যাথগুলো করার ট্রাই করে করে করবেন, যে আমার তো এই যে পার্সেন্টেজ, এই যে এখানে পার্সেন্টেজের, এখানে আবার অনেকগুলো ম্যাথ আমরা ক্লাসেও করে ফেলছি। এই যেমন পার্সেন্টেজের, যেমন এটা এটা ক্লাস করাইছি না আমরা যারা আছেন, এই দুইটা ক্লাসে পড়ছি না? জি ভাইয়া। ওকে, তার মানে এগুলা মেজরিটি যতটুকু ক্লাস আমরা করাই ফেলছি কিছু। সো আপনাকে তারপরে দেওয়া হয়েছে কি আপনি যে হচ্ছে শিখলে সব ধরনের টাইপ কেএমএফ যা আছে সব এখানে আছে। অর্থাৎ দেখেন এগুলো কিন্তু করাইছি, যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হলে এক্স ইন্টিজার হলে, এগুলো প্রথম ক্লাসের। সো যতটুকু পারা হয়েছে ক্লাসেও করানো হয়েছে। তো আপনি এটা করা মানে ক্লাসের করা অনেকগুলো হয়ে যাবে। সো আপনি এটা খুলবেন, দেন যেটা পারবেন না অনেকক্ষণ নিজে ট্রাই করবেন না, কখনই প্রথমে রেকর্ডিং দেখবেন না, পরে এখান থেকে রেকর্ডিং দেখে আপনি মিলাবেন। তারপরেও যদি কয়েকটা ম্যাথ প্রবলেম থাকে সেটা নেক্সট ক্লাসে দেখাবেন। পাশাপাশি যদি আর প্রবলেম কারোই না থাকে আমরা সেম টপিকের রিয়েল কোশ্চেন মানে রিসেন্টে আসছে এই টাইপের কিছু কোশ্চেন ডিসকাশন করে ক্লাস শেষ করে দিব। অর্থাৎ তার মানে আমি কনফিডেন্ট বা আপনি কনফিডেন্ট হতে পারবেন যে যত দুইটা টপিক যা পড়াইছি এই টপিকে যে কোনো ম্যাথ আসুক না কেন আপনি অন্তত পক্ষে এখন বুঝেন, আপনি অ্যাটেম্প করতে পারেন। ভুল হইতে পারে, যে সিলি মিস্টেক হতে পারে, বাট অন্তত পক্ষে এখন আমি কোশ্চেন দেখলে বই পাবো না। এইটুকুর জন্য দেখেন প্রথমে বেসিক পড়াইছি, ক্লাসে অ্যাডভান্স পড়াইছি, আবার আপনাকে ডেডিকেটেডভাবে শুধু অ্যাডভান্সের ক্লাস নিচ্ছি। প্রসেসটা বুঝতে পারছি এবার?
জি ভাইয়া ভাইয়া। একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে আচ্ছা কোয়ান্টিটির যে সিলেবাসটা মানে 5 LB যে আপনি পিডিএফটা দিচ্ছেন এটা তো অনেকগুলো আছে, তো এখানে কি আপনি সবগুলাই যা পড়তে হবে করাবো, মানে আমি যা সিলেবাস? করাবো সেটাই সিলেবাস। আমি আপনাদের যেদিন ও থেকে বলবো যে আপনার ম্যাথ শেষ, আপনি এখন মকে ঢুকবেন, সেদিন থেকে সিলেবাস শেষ, ঠিক আছে? আমি যেদিন কনফিডেন্ট হয়ে ঠিক আছে আপনাকেই ভাই, বলবো বুঝতে যে পারছি। ভাই আপনার সিলেবাস শেষ, ম্যাথের সব সিলেবাস টপিক শেষ, আমার তো ওই প্রসেসে যায়। মানে এমন কোনো ম্যাথ কোনো দিন আসবে না যেটা আমি সিলেবাসে পড়ানোর কমে থেকে যাবে। অথচ 5 LB আমরা অনেক অধ্যায় পড়বোই না। আমরা যে 5 LB যেগুলো মেজর আপনার বেসিক ছোটোকাল থেকে একটু প্রবলেম থাকতে পারে সেগুলোই পড়তেছি, যেটা কম্বাইন, যেমন হচ্ছে ওই ডাটা ইন্টারপ্রিটেশন বা হচ্ছে ওয়ার্ড ম্যাথ, ওয়ার্ড প্রবলেম, এগুলো 5 LB আমরা ধরবোই না। কারণ 5 LB তো আর ইটিএসকে রেপ্রেজেন্ট করে না। যেগুলো আপনার বেসিক প্রয়োজন ছিল সেগুলোই শুধু 5 LB হোমওয়ার্ক করতে বলছি, ক্লাসে আমি কেএমএফ করি। একটা সময় পরে আমরা 5 LB তার যাবোই না। জিনিসটা কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি, মানে আমি একটু কনফিউশন ছিলাম যে আসলে ইডিএস এর সিলেবাস থেকে কোনো কি কি কনফিউশনের কিছু টপিক নেই, গুলো পড়তে হবে আপনাকে এগুলো একটু জানতে এমনভাবে পারলে ভালো হতো। ডেডিকেটভাবে আপনাদের দিতেছি যে একদম কি পড়তে হবে সেটা একদম লিঙ্ক সহ দিয়ে দিই। তার মানে কি আপনাকে এক্সট্রা পড়ার কিছু না, এক্সট্রা শুধু ভোকাবুলারি পড়বেন, এই তো নাকি? বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসে যাই। ক্লাসে হচ্ছে আমাদের আজকে ছিল কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি। কন্ট্রাস্ট স্ট্র্যাটেজির কাজ কি সেটা হচ্ছে, আমরা সাপোর্টের ক্ষেত্রে বলছিলাম যে একটা লাইনের সাথে আরেকটা লাইনে হচ্ছে সাপোর্ট নিয়ে যায়, অর্থাৎ হচ্ছে কথাগুলোর জিনিসগুলোকে ইন্টারাকশন বলেন যাই বলেন সে সাপোর্ট করে করে যায়। এটা যেমন কমা হইতে পারে, কোলন হইতে পারে, কোলন হলে পুরো ভাইবটা যা বলে তাই। দেন এখানে হইতে পারে হচ্ছে কি বলে, সো দ্যাট, ইন দ্যাট, এই টাইপের ওয়ার্ডগুলো যখন দেখি আমরা হচ্ছে সাপোর্ট বোঝাই। আর কন্ট্রাস্ট কি, কন্ট্রাস্ট এটাই জাস্ট, কন্ট্রাস্ট মানে সাপোর্টই একটার সাথে একটা, বাট কোনো একটা ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা দিয়ে উল্টায় ফেলে। যেমন এই কমার পরে যদি বাট থাকে, হাওয়েভার থাকে, ইয়েট থাকে, তাহলে বুঝে নিব আগের লাইনে যদি ভালো কথা বলে পরের লাইনে খারাপ কথা বলবে। অথবা আরও ট্রানজ্যাকশন ওয়ার্ড, দো, অল দো, তারপর হাওয়েভার, তারপর হচ্ছে সেলডম, নো, এই টাইপের যতগুলো ওয়ার্ড থাকবে সবগুলো কি করবে, আপনার একটা কথাকে উল্টায় ফেলবে। যদি আগে খারাপ থাকে পরেরটাকে ভালো করবে। অর্থাৎ একটা গ্যাপ আছে, আমি যদি সহজ বাংলা বলি, এখানে ধরেন হচ্ছে সেন্টেন্সটা, আর গ্যাপটা হচ্ছে এইখানে, বাট তার আগে হচ্ছে একটা ওয়ার্ড আছে হচ্ছে নো, ঠিক আছে? তার মানে এই নর্মালি কমা, আমার আজকে পেনটা আমার হাতে নাই, নর্মালি কমা থাকলে উচিত ছিল কি এই পাশেরটা যেই যেই ভাইব দিবে, কমার পরে যে গ্যাপটা আছে সেটাও সেম ভাইব দিবে, সেম ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করবে, সেম আইডিয়াকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু কমার পরে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, নো হইতে পারে, অল দো হইতে পারে, হাওয়াভার হইতে পারে, সিনস হইতে পারে, মানে কি বলে, সিম হইতে পারে, সিমিংলি হইতে পারে, অর্থাৎ নেগেটিভ হইলে আগেরটাকে জাস্ট উল্টাবে। এটাই হচ্ছে কন্ট্রাস্ট চিন্তা ভাবনা। জিনিসটা কি বুঝছি? কথা বলেন, বুঝছি? ভাইয়া আরেকবার, আরেকবার মানে লাস্ট লাইনটা মিস সাপোর্টের করছি সময় কি আমি। বলছি, সাপোর্টের সময় একটা লাইনের কমার পরে যদি কথা বলে সে সাপোর্টেড ভাবে আরেকটা লাইনে যাবে, রাইট? গ্যাপটা পূরণ করবে সাপোর্টেড আইডিয়া দিয়ে, পজিটিভ হলে পজিটিভ, রাইট? জি ভাইয়া। আচ্ছা, কন্ট্রাস্ট হচ্ছে যদি কিছু ওয়ার্ড দেখা যায় যেমন হাওয়েভার বা বাট বা সিমিংলি, এরপরে হচ্ছে ইয়েট বা এই টাইপের কিছু, তো নেগেটিভ ট্রানজেকশন ওয়ার্ড, রাইট? আমরা ভিডিও হোমওয়ার্ক করলে এটা জানি। জি ভাইয়া। নেগেটিভ হয় কি, আগেরটা, তার মানে আগে যদি পজিটিভ কথা বলে তাহলে এবার গ্যাপে কি হবে, এই যদি ওয়ার্ডগুলো থাকে অবশ্যই নেগেটিভ হবে, রাইট? জি ভাইয়া। তারপর এটাই বুঝেছি। বিলাই, হ্যাঁ, সেলডম, ফাইট, হ্যাঁ, এগুলা না ভাইয়া? হ্যাঁ, জিনিসটা বুঝছি। আচ্ছা, এখন যেমন ভাইয়া। হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা বলে টিসি বলি। তার মানে প্রথমত আমার এই পুরোটার মিনিং আলাদা আলাদা জেনে নিতে হয়, আদারওয়াইজ আমি পারবো না। মিনিংটা আমরা প্রথমে পড়ছিলাম কি, পজিটিভ না নেগেটিভের একটা আইডিয়া নেওয়া। দেন এখানে দেখেন, এখানে সেন্টেন্সটা দেখেন, এখানে একটা কমা আছে, তো কমার পরে হচ্ছে গ্যাপ একরকম। আবার তার মানে এখান থেকে আনসার আসতে পারে, এখান থেকে যে টাইপের ভাইব আসবে। এবার এখানে আবার কোলন আছে, কোলনের পরে আবার তাহলে এখানে যে ভাইব দিবে সামনের পুরোটা মিলে সেম ভাইব দিতে হবে, রাইট? জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। মানে জি এই পাশ থেকে আনসার আসতে পারে সলিউশন, এই পাশ থেকে আনসার আসতে পারে, যাই আসবে সেম আসবে। জিনিসটা কি বুঝছি এবার? জি কথা ভাইয়া। বলেন, বাকিরা বুঝছেন? হ্যালো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে প্রথমত আমাকে জাস্ট মিনিংগুলো একটু বলেন। ভাইয়া ইম্প্রুডেন্ট মানে হচ্ছে নট ওয়াইজ নট ওয়াইজ, আর নেগেটিভ, রাইট? নেগেটিভ। হুম,
এক্সপেন্সিভ মানে তো অনেক বেশি খরচ, ব্যয়বহুল, হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ। ব্যয়বহুল। আনপিচেবল মানে হচ্ছে একসেপ্টেবল, কোনো মানে ভুল নাই ভুল এরকম নাই, তাহলে টাইপের। ব্লেমলেস, রাইট? পজিটিভ, হ্যাঁ পজিটিভ। হুম। মডার্ন এখানে আসে না মানে, আচ্ছা, মডার্ন ও পজিটিভ রাখি, জানি না। সমস্যা নেই। তারপরে আচ্ছা, আর ওয়ারিসাম হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, এই ওয়ার্ডগুলো নিয়ে কারোর তো কোনো অবজেকশন নেই, রাইট? অন্যদের কথা বলেন, না এইটুকু ভাই ঠিক। এইটুকু তো সমস্যা নেই, ওয়ার্ডগুলো পারলে পারবেন, রাইট? আচ্ছা, তো আমরা ধরেন কমার প্রথম থেকে আনতে যাচ্ছি। আচ্ছা, প্রথমের পরে আসেন, দেখেন, সিন্স মেনি আফ্রিকান ফার্মার ফেস এ সয়েল ফার্টিলিটি প্রবলেম, এটাকে এখানে নেগেটিভ কথা বলতেছে না পজিটিভ? নেগেটিভ, নেগেটিভ একটা প্রবলেম প্রবলেম। বলছে, নেগেটিভ। আমি এক্সপেক্ট করতেছি কি, কমা যেহেতু আছে পরেও কি হওয়ার কথা, গ্যাপের মধ্যে কি হওয়ার কথা ছিল? সেমই হবে, সাপোর্টেড হবে। সাপোর্ট হওয়ার কথা ছিল, নেগেটিভ। মানে হওয়ার কথা ছিল নেগেটিভ, কিন্তু আমরা কি জানি, সিম একটা কি নেগেটিভ ওয়ার্ড। সিম কি করে? সিম এটা থাকার হচ্ছে কারণে নেগেটিভটা আবার কি হয়ে যাবে এখানে? পজিটিভ হয়ে পজিটিভ। যাবে। পজিটিভ হয়ে যাবে। এই যে পজিটিভ, এই দুইটা আছে, তার মানে এখানে যে ভাইবটা আছে এই ভাইবটাকে উল্টাইছে কি সিমে, এখানে ছিল প্রবলেম, প্রবলেমের উল্টা কি, মডার্ন নাকি হচ্ছে ব্লেমলেস? আনপিচেবল, জিনিসটা ব্লেমলেস, মানে বাকিরা কি ব্লেমলেস। বুঝছি? জি ভাইয়া, থিঙ্কিংটা বুঝছেন? জি হ্যালো, এই বাকিরা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, জি যদি বুঝতে আমরা পেরেছি বিষয়টা। আরেকটু চিন্তা করি যে আমরা যে কোলনের পরে কীভাবে আসে, দেখেন, কোলনের আগে এখানে দেখেন, আমি যদি ওই ওয়ার্ড গিয়ে কাটি, এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে। আবার কোলনের পরে দেখা যাচ্ছে ক্লোজার এক্সামিনেশন অফ ডাটা রাইজ এনি ট্রাভেলিং কোশ্চেন, মানে এখানে একটা নেগেটিভ, আবার হাউএভারে নেগেটিভ। তাহলে টোটাল কোশ্চেনের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কয়টা? কয়টা? দুইটা। টোটাল কোশ্চেনের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কয়টা? চারটা। চারটা। টোটাল 4টা। টোটাল চারটা আছে, তার মানে ব্যালেন্স, তার মানে এখানে কী হবে এবার? পজিটিভ হবে। এটা হচ্ছে টেকনিক। টেকনিকটা কি আমরা আবার তাহলে শিখি। ধরেন টোটাল কোশ্চেনের মধ্যে নেগেটিভ আছে 3টা, তাহলে গ্যাপে যেটা এটা হবে নেগেটিভ। আমাকে নেগেটিভ, আমরা কি জানি নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এই পজিটিভের সাথে আবার নেগেটিভ দিলে নেগেটিভে আসে। জিনিসটা কি বুঝছি? পুরো কোশ্চেনটা ব্যালেন্স হইতে হবে, পজিটিভ বানিয়ে। তার মানে হচ্ছে টোটাল কোশ্চেন আছে, শুধু নেগেটিভ ওয়ার্ডগুলো গুনবো। ধরেন টোটাল কোশ্চেনের মধ্যে নেগেটিভ আছে 4টা, তার মানে গ্যাপের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভ। একটু পরে আমরা এটা মিলিয়ে দেখাবো টেকনিকটা, সহজ টেকনিক, এসি পারার জন্য সব থেকে মজার টেকনিক। তার মানে আমি টোটাল কোশ্চেনের মধ্যে নেগেটিভ ওয়ার্ডগুলো কাউন্ট করব। যদি নেগেটিভ ওয়ার্ড দেখি 5টা, তাহলে গ্যাপে কী হবে বলেন? বলেন, 5টা থাকলে নেগেটিভ। নেগেটিভই করবো। নেগেটিভই হবে, কারণ নেগেটিভটা বসলে তখন ব্যালেন্স হয়ে পজিটিভ ব্যালেন্স হবে। এটা টেকনিক, আমরা এখন মাথায় উপর দিয়ে গেলে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এই প্রথম কোশ্চেনটা সবাই কি বুঝছি কীভাবে অ্যাপ্রোচ করা যাইতো? হ্যাঁ বুঝছি তো, কিন্তু ভোকাবুলারি যে সি নাম্বার যেটা, এটা কি মানে অলরেডি পড়ছি কোথাও, মানে আমি এটা মনেই করতে পারতেছিলাম না। না না, এটা এটা তো আপনাকে হোমওয়ার্ক যেটা দিছি, হোমওয়ার্ক থেকে পড়তে বলছিলাম। এটা যে আপনি গ্র্যাগে পড়বেন তা তো না, আপনি তো হোমওয়ার্কটা পড়তেছেন, এবং এটা তো এইগুলো সবগুলোই হোমওয়ার্কে বসে বলছি না পড়ে ফেলতে। এগুলো পড়া মানে তো গ্র্যাগের ওয়ার্ডে পড়ে ফেলা, হ্যাঁ, বুঝছি। আচ্ছা। আমি এই হ্যাঁ জন্য মানে এটা হোমওয়ার্ক দিচ্ছি যে বাইরে আপনাকে ছিল, দেখেন, মানে এটা করার সময় খুঁজে খুঁজে দেখতে হ্যাঁ, হতো। করার সময় এগুলো সব যদি পড়তেন, দেখেন আপনি যদি 10টাও করতেন 50টা ওয়ার্ড দেখতেন এই হোমওয়ার্কের উসিলাই, রাইট? হ্যাঁ দেখছি মোটামুটি, কিন্তু মানে আমি মানে ইন জেনারেল পারতেছিলাম না, যে আচ্ছা পারতেছি না কেন এর জন্য। আচ্ছা, সমস্যা নাই, মানে আস্তে আস্তে, এই যে মাত্র 2টা ক্লাস যাইতেছে বারবার, বাট অন্তত পক্ষে যা বুঝার পরে একটু কনফিডেন্ট কি বুস্ট আপ হয় কিনা যে আসলে ইজি ছিল। হ্যাঁ ওকে, জি ভাইয়া। আচ্ছা, সেম জিনিস দেখেন, এখানে কম আছে, তার মানে এই যে কমার পরে একটা ভাইব আছে এইখানে, তাহলে এইখানে যে ভাইব আছে এইখানে একটা ভাইব আছে, তাহলে এইখানের যে ভাইব আছে আর এইখানে দেখেন ইন্টায়ারলি। আচ্ছা, প্রথমত মিনিং করেন, তারপর আমরা বলতেছি মিনিংটা পরে। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে আচ্ছা প্রফেশনাল, তারপরে সাইকোফেন্টিক,
চাটুকার টাইপের কিছু একটা চাটুকার। চাটুকারিতা করে, হ্যাঁ চাটুকারিতা। আচ্ছা প্রসেক চাটুকারিতা জেনারেল গতানুগতিক যেটা টাইপ আছে ডাল বোরিং টাইপের। ডাল বোরিং ডিসিডেন্ট ক্রিটিসাইজ করা। অধপতন বা নিচের ডাউন প্লেট, রাইট, নিচের দিকে যাওয়া বা এরকম। কলেজিয়াল কলেজ সম্পর্কিত না না, কলেজিয়াল হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ অথরিটি। এরকম। এটা ফ্রেন্ডলিও যায়, এটাও যায়। আচ্ছা যাই হোক, এখন একটা হচ্ছে প্রফেশনাল। আচ্ছা এখন আমরা একটু পড়ি, দেখেন আমি হ্যাভিং রিগার্ডেড মার্কাস রিলেশনশিপ টু দিয়ার বস অ্যাজ ইন্টায়ারলি। মার্কাসের রিলেশনশিপটা তার বসের সাথে কীরকম ছিল, জিনিসটা কি বুঝছি? চাইছি কি সম্পর্ক, মার্কাসের রিলেশনশিপটা তার তার বসের সাথে কীরকম ছিল, কোশ্চেনটা কি চাইছে বুঝছি। হ্যালো, জি ভাইয়া। জি আচ্ছা কীরকম ছিল পরেরটা আসি। জো ওয়াজ ফ্লেভার গেস্টেড। ফ্লেভার গেস্টেড মানে হচ্ছে হতবাক, হতবাক হয়ে গেছে। জো ওয়াজ, এটাও জিআরি ওয়ার্ড, এটা মাঝখানে ঢুকা দিছে। দ্যাটস এটা যদি অনেকে না পারেন দ্যাটস প্রবলেম, মানে মনে হইতে পারে পারি না। বাট জো ওয়াজ, জো হচ্ছে আরেকজন এমপ্লয়ি। সে কী করছে, হতবাক হয়ে গেছে যখন দেখছে মার্কাস পাবলিকলি মেড ক্লিয়ার হিজ অবজেকশন টু সাম চেঞ্জেস অফ বসেস ওয়াজ ইন্ট্রোডিউসিং। মানে বস যখন নতুন কোনো প্রবলেম দেখাইতেছিল, প্রবলেম কথা বলতেছিল, তখন মার্কাস কী করছে, পাবলিকলি সে বিরোধিতা করা শুরু করছে, কথা তোলা শুরু করছে। ঠিক আছে, এটা দেখে জো হতবাক হয়েছে। তার মানে জো যেহেতু হতবাক হয়েছে, তার মানে তার সম্পর্কটা আগে কীরকম ছিল? পজিটিভ সম্পর্ক। সম্পর্ক ছিল মানে যেখানে এখন বিরোধিতা করা শুরু করছে, আগে তাহলে বিরোধিতা করতো না, আগে আরো কি করতো তাহলে? তোষামোদ হুম, সাইকোফ্যান্টিক। তোষামোদ টাইপের সাইকোফ্যান্টিক হবে। আচ্ছা আপনাদের ডিসিশন দেখেন, আমরা সেম জিনিসের উল্টা চিন্তা করবো, রাইট? মানে এখানে সেম বলছে যে সে অবজেকশন দিতেছে, তাহলে আগে অবজেকশন না দিলে কি করতো? চুপচাপ বসে থাকতো। অবজেকশন উল্টা কি করতো? চাটুকারিতা করতো। জি ভাইয়া, জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। এই যে ফ্লেভার গেস্টের দিয়ে বুঝাইছে যে উল্টাইছে সম্পর্কটা, যে আসলে হতবাক দিয়ে নেগেটিভ বুঝেছে এটা। তাহলে জো ওয়াজ ফ্লেভার, জো হতবাক হয়ে গেছে। ভাই আমরা কমা থাকলে সবসময় সাপোর্টিং করি যে এই সাইডে যদি উল্টা থাকে তো ওই সাইডে উল্টা দিব, হ্যাঁ কিন্তু এইখানে ফ্লেভার গাস্টেডের কারণে এটা হয়েছে। হ্যাঁ রাইট। আচ্ছা এই যে ওয়ার্ডটা, এই জিনিসটা হচ্ছে ভাইবটা, যে সে যে হতবাক হয়েছে, তার মানে সম্পর্কটা আসলে হতবাক হওয়ার মতো কাজই করে ফেলছে, যে বোঝের উপরে কথা বলে ফেলছে। জিনিসটা কি বুঝছেন? জি ভাইয়া। জি ওকে। আচ্ছা প্রথম আপনার কাছে ফিল হইতে পারে আপনাদের কাছে যে ভাই এগুলো তো আমার মাথায় ঢুকে না, ঢুকবে আস্তে ধীরে ঢুকবে, মাত্র আমরা তো প্রসেসে ঢুকলাম মাত্র। সো এটা 3 নাম্বারটা হচ্ছে এসি পেয়ার, এসে আগে পেয়ার করে নিজেরা। হ্যালো, ভাইয়া এ আর বি। এ আর বি নেগেটিভ। রেয়ার আর আনইউজুয়াল। রিয়ার আর আনইউজুয়াল। এ আর টি। আচ্ছা দেখেন এবার আসি সিজনাল আর ডমিনেন্ট বাত এটার সাথে যাচ্ছে না। তার মানে আমরা প্রথমত হচ্ছে পেয়ার মিলাতে পারছি। একটা কি, একটা হচ্ছে এন্ডেমিক বা নেটিভ বা স্থানীয় কোনো কিছু, যেগুলো আগে মানে স্থানীয় অনেক আগে থেকে হইতেছে বা এলাকা ভিত্তিক বা নেটিভ জিনিসপত্র। আর একটা হচ্ছে রেয়ার জিনিসপত্র। আচ্ছা দুইটা বিপরীত শব্দ, তার মানে একটা হচ্ছে ইন্ট্রোডিউস মানে হচ্ছে পজিটিভ জিনিস মানে নেটিভ, আর একটা হচ্ছে রেয়ার বা আনইউজুয়াল নেগেটিভ বা যে কোনোই যাই হোক না কেন, দুইটা ডিফারেন্ট ওয়ার্ড আমি পেয়ে গেছি। কোশ্চেনটা হচ্ছে দেখেন, আমি যদি পুরোটা না পড়ি, আমি পুরোটা পড়তে যাবো পরে, আমরা জানি এন্ডের আগে পরে কি হয় নর্মালি একই রকম জিনিস, একই রকম হয়। বাট যেহেতু বলছে ডিফারেন্স বিটুইন, তার মানে এটার কি সেম হবে না উল্টা হবে? উল্টা ভাইয়া। উল্টাটা হবে। এন্ডের পরে ইন্ট্রোডিউস, তার মানে ইন্ট্রোডিউস না। তাহলে ইন্ট্রোডিউস স্পিসিসটা কে, যে হচ্ছে ইন্ট্রোডিউস করছি সে, নাকি ইন্ট্রোডিউস হচ্ছে যে আগের ছিল সে? এটা যদি ধরতে পারেন যে ইন্ট্রোডিউস স্পিচটাকে, তার উল্টাটা এখানে বসাবো।
ইন্ট্রোডিউসটাকে এখন আপনারা সুন্দর করে আগের থেকে একটু দেখেন তো পরে ইন্ট্রোডিউসটাকে, এটা কি ইন্ট্রোডিউসটাকে বলতে বোঝাচ্ছে আগের নেটিভটাকে, নাকি বর্তমানে যেখানে ইন্ট্রোডিউস করছে তাদের সাথে তুলনা করছে? জাস্ট একটু পড়েন, নিজে পড়ে আমাকে বলেন কি হতে পারে। বলেন। হ্যাঁ এবি হবে না এটা। আচ্ছা, আপনার কথা এবি, আর কেউ? আর কেউ আছি? রেয়ার হবে না? আচ্ছা ঠিক আছে, ডি। আপনি বলেন কেন ডিই, এটা বলেন তারপরে যাচ্ছি। Not, but not all of the plants. It is one. হুম, But not all of মানে the এটা plants. পুরোটা কি বুঝেছে এটা বুঝছেন, মানে উপরের দিকে? এখানে ডিফারেন্সেস বিটুইন হচ্ছে ইন্ট্রোডিউসড স্পেসিস আর আরেকটা, তাহলে হচ্ছে যেগুলো ইন্ট্রোডিউস না, যেগুলো আমরা জানি না রেয়ার হবে। না এটা এই যে এইটাই তো, এই ইন্ট্রোডিউসটা কারা এটাকে বুঝতে হবে তো। ইন্ট্রোডিউস বলতে উপরে যেগুলো ইন্ট্রোডিউস করে আসছে। আচ্ছা যাই হোক, ইয়ো যা যে নেটিভ এন্ডেমিক আমরা বলবো, ব্যাখ্যা দিব। নেটিভ আর এন্ডেমিক বলছেন, এই আপু ব্যাখ্যা দেন তো। হ্যাঁ আমি এটা বলতেছি যে ইন্ট্রোডিউস স্পিসিস মানে কি, মানে এটা হচ্ছে আমার নতুন অ্যাড হবে। আর নেটিভ আর এন্ডেমিক এটা আমাদের অলরেডি আছে, এই হ্যাবিটেটটা অলরেডি আছে। সো এই জন্যই আর কি আমি বলতেছি যে এন্ডেমিক আর নেটিভ, মানে আমার মনে হয়। আচ্ছা হ্যাঁ, এখন আপুদের অন্য আপুদের যে প্রবলেম রয়েছে দেখেন, আপনারা জেনারেলি ধরে নিয়েছেন ইন্ট্রোডিউস বলতে, যেই তো এই জায়গায় এখানে ইন্ট্রোডিউস বলতে যেগুলো অলরেডি ইন্ট্রোডিউসড আছে, মানে যেগুলো অলরেডি ইন্ট্রোডিউস আছে তার মানে বিটুইন হচ্ছে ইউজুয়াল। বাট জিনিসটা এখানে বলেন অরিজিন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যাবিটেট আর ইনক্লুডেড ইন দ্য বুক ফর সাম বাট নট অল অফ দ্য প্ল্যানেটস। সবগুলা এখানে ইন্ট্রোডিউস নাই, কিছু আছে। অফারিং দিস ইনফরমেশন ফর ইচ স্পেসিস উড হ্যাভ গিভেন রিডার্স টু ক্লিয়ার অ্যাপ্রিসিয়েশন। এই যে এই অফারিং দিস ইনফরমেশন যেগুলো হচ্ছে ইনক্লুড করব, যেগুলো হচ্ছে এই যে ইন্ট্রোডিউস করতেছি, যেগুলো নতুনভাবে ইনক্লুড করতেছি, সেগুলা অ্যাপ্রিসিয়েশন করে, ক্লিয়ার অ্যাপ্রিসিয়েশন করে রিডারদের জন্য কিসের, যেগুলো এখন ইন্ট্রোডিউস করতেছি পাশাপাশি যেগুলো আগে ছিল। জিনিসটা কি বুঝছেন? মানে একটু ট্রিকি আছে, জিনিসটা কি বুঝছেন? হ্যালো জি ভাইয়া। জি ভাই বুঝছি। আচ্ছা, সো এইটা আপনারা ভুল করবেন মেজর 50-50%। আচ্ছা এটা আগে আমরা দেখি এটা আসলে কত পার্সেন্ট ভুল করে, তাহলে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে আমরা আসলে কত পার্সেন্টে আছি। আচ্ছা এটা হচ্ছে 72%, অর্থাৎ 28 জন ভুল করে, এবং এটা কিন্তু 25/6 মানে অগাস্টে আসছে, তার মানে এটা আসতেও পারে, আপনারও দেখা গেছে আইসা বললো। ওকে, কোশ্চেনটা বুঝছি আবার ভাইয়া? জি ভাইয়া। ওকে দেন আসি এটা। হ্যাঁ এখানে আমরা এই পজিটিভ নেগেটিভ কাটাকাটি করবো। হ্যাঁ এটার আগে ইয়ে করেন, এসি পেয়ার না, এসি পেয়ার আগে পেয়ার করেন। ভাইয়া এ আর এফ, এ আর এফ, বি আর সি। বি আর সি। আচ্ছা বি আর সি মানে কি? ভাইয়া অ্যাবেট মানে হচ্ছে এনকারেজিং নেগেটিভ, মানে হচ্ছে নেগেটিভ এনকারেজ ইনস্টিগেট, করা। এটা হচ্ছে আর হ্যাঁ মানে হচ্ছে উস্কানো, মানে ভুল কাজে সহায়তা করা, এরকম কিছু অনৈতিক কাজে। হ্যাম্পার মানে বাধা দেওয়া, রাইট? হ্যাম্পার বাধা দেওয়া, ইমপিড বাধা দেওয়া। বাধা দেওয়া, তার মানে একটা বাধা দেওয়া, একটা সহায়তা করা। এইটুকু দিয়ে আমরা বেসিক ডিফারেন্সটা এখানে করি, একটা বাধা দিচ্ছে, একটা সহায়তা করতেছে। তার মানে একটা বাধা দিলে আমরা বলতে পারতেছি পজিটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড। মানে এই ওয়ার্ডের তুলনায় আমরা ধরে নিয়েছি একটা পজিটিভ, একটা নেগেটিভ ওয়ার্ড। মানে হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন ভুল কাজে সহায়তা করে সেটা আলাদা, বাট আমরা সহায়তার সাথে বাধা দেওয়া দুইটার ডিফারেন্সে আমরা পজিটিভ নেগেটিভ ধরছি। জিনিসটা কি বুঝছি এবার কি বলতে চাইছি? জি ভাইয়া। আচ্ছা, আমরা একটা টেকনিক কি বুঝেছি এসির ক্ষেত্রে, যদি আমি পজিটিভ নেগেটিভ ধরতে পারি, আমি ওয়ার্ড পুরো কোশ্চেনের মধ্যে যতগুলো, আমি মিনিং সহ যাবো একটু পরে, পুরো কোশ্চেনের মধ্যে আমরা বলছিলাম কি আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো গুনবো, রাইট?
আচ্ছা গুণে বলেন তো কোনটা আনসার হবে, আগে নেগেটিভ ওয়ার্ড গুনেন। আরে এই উল্টা তো, এটা পজিটিভ এটা নেগেটিভ। ভাইয়া চারটা হুম চারটা নেগেটিভ। আচ্ছা আর কেউ কয়টা আছে নেগেটিভ? 3টা নেগেটিভ। ভাইয়া তিনটা নেগেটিভ। obscure hamper কোথায় কোথায়? ভাইয়া আর্গুড, আর্গিউ, তারপর ল্যাক, ল্যাক ল্যাক্স, ল্যাক আইটা তো নো। আর তো নাই, আর আছে? না তাহলে ও টু চিন্তা করে বলেন তো আনসার কি? hamper into হ্যাম্পারিং। মাইনাস হবে। হ্যাম্পার ইম্পিড। জিনিসটা কি কেন জিনিসটা পড়াইতে চেয়েছি বুঝছি। জি ভাই জি বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আচ্ছা সেম, আচ্ছা ধরেন হচ্ছে আরেকটা সেম আগে দেখাই দিই, দেন হচ্ছে কনফিডেন্ট আসবে। ধরেন এটাই, হ্যাঁ এটার আগে পেয়ার করেন। ভাইয়া এ আর টি, এ আর টি, বি আর সি। বি আর সি। আচ্ছা এখানেও একটা, এটা পজিটিভ এটা নেগেটিভ, এইটুকু তো আমরা বুঝে গেছি রাইট? জি আচ্ছা এবার কোশ্চেনে ধরেন আমরা মিনিং শো পড়ে যাবো, আগে কোশ্চেন দেখেই বলেন কয়টা নেগেটিভ আছে। ভাইয়া একটা। একটা নেগেটিভ ডিফিকাল্ট। ডিফিকাল্ট তার মানে আবার বলেন আমার আনসার কি অটোমেটিক? মাইনাস। হ্যাম্পারিং আচ্ছা এবার আমরা মিলিয়ে দেখেন ভাইয়া প্রিভেন্টিংটাও তো নেগেটিভ, এখানে কি তিনটাও বসানোর কোথায়? সম্ভাবনা? এই যে নিচে প্রিভেন্টিং এফ। না 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 না, আমার তো পেয়ার মিলে গেছে না। ভাই তিনটা কি হবে না? তিনটা পেয়ার হয়, আনসার দুইটা হয়, দুইটা এসি পেয়ার এসি আনসার দুইটা নট তিনটা। আর এগুলো হচ্ছে একদম ফোকাস পেয়ার, মানে আমি যে এসি পেয়ার শীট দিছি সেগুলোতে আছে, অর্থাৎ পরীক্ষা হলে তার সাথে সেই আসবে। জিনিসটা কি বুঝছি? এই জন্য এটা মুখস্থ করতে হয়। এই ভাই যে ওইটা এর সাথে বুঝতে এই মানে যে আমার যে, অর্থটা তো একই প্রিভেন্টিং, মানে হ্যাঁ সিনোনিম প্রিভেন্টিং থাকে এই কারণে বললাম আর কি। বুঝি না আপনার কথা। আমরা ইম্পেডিং, হ্যাম্পারিং আর প্রিভেন্টিং এগুলো অর্থ একই এই এই অর্থ জন্য একই বললাম। তো, এই জন্যই তো এসি পেয়ার শীটটা পড়াইতেছিলাম যে ইম্পেয়ারের সাথে যে হ্যাম্পার দিব, প্রিভেন্টিং যে চিন্তা করব না, দ্যাটস ওই যে শীটটা পড়াইতেছি যে আপনি যদি শীটটা না পড়েন তখন কিন্তু আপনার কাছে ইম্পেয়ারের সাথে ওই যে হ্যাম্পারের সাথে প্রিভেন্টিভ মিনিং মোটামুটি সেম ফিল হবে। পরীক্ষা হলে মানে 50-50 চান্স আছে, ঠিক আছে এটা ধরে নিই প্রিভেন্টিং। দেন আপনি কোনটার সাথে ইম্পেয়ারের সাথে কি প্রিভেন্টিং নেবেন না হ্যাম্পারিং নেবেন, এইটা নিয়ে একটা টেনশনে পড়বেন। এই জন্য এই কনফিউশন দূর করার জন্যই তো আমি এসিপিআর ঠোঁটস্থ মুখস্থ আত্মস্থ করতে বলছি, বুঝছেন এবার? জি ভাই বুঝছি। ওকে, সো এই দুইটা পেয়ার হলো। এবার আমরা আসি, দেখেন ইচ অফ দ্য কান্ট্রিজ 60 স্টেট 26 স্টেট, কান্ট্রির মধ্যে টোটাল 26টা স্টেট আছে। মোস্ট অফ ইটস মোর দেন 2000 মিউনিসিপ্যালিটিস হ্যাভ দেয়ার ওন পুলিশ। ম্যাক্সিমামেরই তাদের 2000-এর থেকে বেশি করে আছে আমার তাদের পুলিশ ফোর্সেস আছে, যার কারণে দেখেন আবার জানি এন্ডের আগে পরে সেম হয়, এন্ডের পরে বলছে মেকিং ইট ডিফিকাল্ট, এন্ডের পরে যদি নেগেটিভ হয় এন্ডের আগেও নেগেটিভ হবে, এইদিকেও আমরা ডিসিশন নিতে পারি রাইট? মানে একভাবে ডিসিশন নিতে পারতেছি, এটা কি বুঝতে পারতেছি? বুঝতে পারছি ভাই। এন্ডের পরে নেগেটিভ আসে বিধায় নেগেটিভ চলে আসছে। আচ্ছা আবার একটু বাংলায় যদি বলি, সবার 26 স্টেটে আছে, সবারই 2000 করে, 2000 থেকে বেশি নিজস্ব পুলিশ আছে। তার কারণে কি হয়, ডিফিকাল্ট টু এস্টাবলিশ এ কোঅর্ডিনেট ল এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি। তাই এই জন্য তাদের কষ্ট হয়ে যায় মানে ল এনফোর্সমেন্টগুলা বা আইনগুলা প্রয়োগ করতে, কমিউনিকেশনগুলো ঠিক করতে। তার মানে কমিউনিকেশনটা বাধা দেয়, যে ইম্পেড কমিউনিকেশনটা বাধা দেয় এত মানুষের কারণে, এবং ডিফিকাল্ট করে ফেলে। এটা কথা কি বুঝছি? দেখেন আমরা মিনিং দিয়েও মিলবে, দ্যাটস ওয়াই যে আমি টেকনিকটা শিখাইলাম। ইফ আপনি টেকনিকটা মানে ওয়ার্ডগুলো চিনতে পারেন একবার কোশ্চেনে, আপনি এসিপিআর 100-এ 10,000% হবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে সবাইকে মিনিমাম হলে 150 যাতে বারবেলা পান সেটা এনশিওরিটি করি। মাত্র এখন ঢুকলাম, জিনিসটা কি বুঝছেন, টেকনিকটা কি বুঝছেন সবাই এবার? ভাইয়া নেগেটিভ ওয়ার্ডগুলো কিভাবে চিনবো? নেগেটিভ ওয়ার্ড, আচ্ছা এখানে নেগেটিভ ওয়ার্ড কি আছে? ডিফিকাল্ট। আর কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? মানে জাস্ট আপনি ভাইবে, যেমন এখানে আরেকজন নেগেটিভ ওয়ার্ড কেমনে ধরছিল দেখেন, আমি দেখাই। এইটা যত বেশি শিখবেন
চিনবেন ততই তো ভালো করবেন। এখন চিনার জন্য কী করতে হবে, আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে হয়তো বা। তবে হ্যাঁ, এখানে একটা রিস্ক কি, আপনি যদি ভুলভাল নেগেটিভ ওয়ার্ড না ধরে ফেলেন, একটা বেশি ধরে ফেললে আনসার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনাকে ডাবল চেক করে আপনার টেকনিক যেগুলো এগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে আনসারটা আপনি ঠিক আছেন কিনা। কিন্তু আমরা একটা সময় পরে প্র্যাকটিসের কারণে আমরা ইজিলি বলতে পারি কোনটা নেগেটিভ ওয়ার্ড। যেমন দেখেন এই যে আর্গিউ মানে একজন আর্গিউ করে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। দেখেন বাকি সাইন্টিফিক ডিসকভারি এগুলো কোনো নেগেটিভ ওয়ার্ড না। দেন এখানে আছে ল্যাক মানে কোনো কিছু কম, মানে কম বোঝাতেছে, এটা নেগেটিভ। নো তো নেগেটিভ। আর কোনো কিছু দেখেন নেগেটিভ ওয়ার্ড না, নেগেটিভ বলতে কি বুঝাইতেছি বুঝছি। বুঝতে পারছি। এখন এটা না না ধরতে পারলে ব্যাপারটা হচ্ছে তার মানে আপনাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, একটু বেশি বেশি। ক্লিয়ার এবার? বুঝতে পারছি। আচ্ছা, দেন এটা পেয়ার করেন। এটা ভাইয়া এক্স্যাক্টলি হ্যাঁ, এ আর এ সি আর ই সি আর ই। আচ্ছা, এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ। আচ্ছা, এবার আপনার এটা থেকে সুন্দর করে বের করেন তো কোনটা হবে। ভাই এখানে 3টা নেগেটিভ ওয়ার্ড আছে না, তাহলে এটা এ আর ই হবে না? বাকিটা বলেন। তিনটা কি হ্যাঁ, হবে? এ দুটা আর না। এফ। যে এ আর এফ আর কি? হ্যাঁ, এটা আর কেউ? আচ্ছা, বাকিরা বলছেন। ওকে, এখন কিভাবে বলছেন বলেন। এখানে অলদো, তারপরে ফিউ আর হচ্ছে নট, এই 3টা নেগেটিভ ওয়ার্ড ছিল মনে হয়। ওকে ওকে, তার মানে হচ্ছে আপনি ধরেই আপনি বলতে পারতেছেন এটা কোনটা হয়েছে। আচ্ছা, আপনি যদি লজিক্যালি বলতেন কীভাবে মিলাইতেন বলেন তো। আপনার আনসার হয়েছে আপনাদের মানে লজিক্যালি ধরলে কীভাবে মিলাইতেন? এটা লজিক্যালি বোঝাচ্ছে। লজিক্যালি যে একটা মানে ডাইভার্সিটি আছে মাইক্রোবস এর একটা ইন্ডিভিজুয়ালের ভিতরে, তো তারপরেও হইতেছে মাইক্রোফ্লোরা আর নট মানে ঠিকভাবে আর কি ইফেক্টিভলি ওরা ডিস্ট্রিবিউট থাকে না, তার মানে উল্টাপাল্টা ভাবে থাকে, তাহলে র্যান্ডমলি বা হ্যাফাজেটলি। রাইট। এই তো আপনারা পেরে গেছেন অলরেডি, ফোকাসে। কারো কোনো কোশ্চেন আছে? নাই আশা করি। দেন আসি এখানে। আচ্ছা, এটা কি হবে আনসার বলেন তো। এটা 5টা অপশন, আপনারা নিজেরা বলেন তো কি হবে, একবার নিজেরা পড়েন দেন আমাকে বলেন। ভাইয়া সি। ভাইয়া সি হবে। ওকে, তার মানে আমরা যদি এখানে আসি, প্রথম হচ্ছে কোলনের পরে। হ্যাঁ, আচ্ছা, সাম অ্যাম্বিশন লয়ার্স আর উইলিং টু ওয়ার্ক অন সুপ্রিম কোর্ট কেসেস উইদাউট চার্জ ইন অ্যান ইফোর্ট টু গেইন। কোনো কিছু গেইন করার জন্য তারা ইফোর্ট দেয়, বাট এখানে কোনো কিওয়ার্ড নেই যেটা থেকে আমরা এখানে আসবো। মানে কোনো একটা গেইন করে, কি গেইন করে এখানে কোনো ভাই আমাকে দেয় নাই, তারা ফ্রিতে করে, ঠিক আছে, বাট গেইনটা কি করে এখানে আমাকে কোনো ধরনের আইডিয়া আমাকে তারা দেয় নাই। তাহলে আমি গেইন কি করে এখান থেকে কি আনতে পারি? সো এরপরে আমাকে কোশ্চেনে বলছে দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে, তার মানে এই গেইনটা এখানে দিস সাকসিড মানে হচ্ছে ইনক্রিজ মানে কি গেইন, তার মানে এটার হচ্ছে প্যারাফিজ হচ্ছে এটা। তার মানে দিস গেইন কি করে, ক্যাশেট উইল হেল্প ইন সাকসেস। ক্যাশেট মানে হচ্ছে ফেম বা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের হচ্ছে নাম হওয়া কোনো কিছু, তার মানে এইটা সবগুলো থেকে আমার প্রেস্টিজ যায়, রাইট? জিনিসটা কি বুঝছি কীভাবে আসে একটা কোশ্চেন?
জি ভাইয়া। আচ্ছা ভাই ডিও তো হতে পারতো। ডি ডি কি? মানে তো সততা। ইন্টিগ্রিটি। সততা ইন্টিগ্রিটি মানে কি বলুন তো? সততা। সততা। এই যে ফ্রিতে কাজ করে উইদাউট চার্জে কোনো কিছু গেইন করার জন্য, ফ্রিতে কাজ করে সততা গেইন করার জন্য। না ভাইয়া। আপনি ফ্রিতে কাজ করেন সততা গেইন করার জন্য, ধরেন ইন্টার্নশিপ করবেন সততা গেইন করার জন্য। না ভাই। হইলো ভাই, সততা কি ফ্রিতে কাজ করে গেইন করে? আহ, আচ্ছা, দেন আসে হচ্ছে এখানে। এখানে আচ্ছা, এখানে বলেন কি হবে? ভাইয়া অক্লুড। অক্লুড। আর কেউ আছেন কিছু বলবেন? মানে অন্য ওয়ার্ড হইলে আমরা ডিসকাস করব। ভাই এটা অক্লুড এটা কিভাবে বুঝলাম? এটা বলবো যে আর কেউ আছেন অন্য কিছু? আচ্ছা, আপু বলেন তো অক্লুড কেন? যে আপু বললেন। হ্যাঁ, আমি এটা মিনিং দেখে হ্যাঁ বলছি। বলুন, মিনিং যেমন দেখে এখানে বলুন। কি বলছে যে the author's unfortunate predilection for manner turns of phrase and complicated metaphors, মানে হচ্ছে এখানে বুঝাইছে যে অথর হচ্ছে প্রিডাইলেকশন মানে হচ্ছে এখানে লাইকিং, মানে সে হচ্ছে তার ইসের মধ্যে তার কাজে হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড, তারপর হচ্ছে কমপ্লিকেটেড মেটাফোর ইউজ করে, যার ফলে দেখা যায় যে তার স্ট্রেট ফরওয়ার্ড থিমস বুঝতে সমস্যা হয়। হ্যাঁ হ্যাভ রাইট। এ টেন্ডেন্সি আচ্ছা, টু এটাই অক্লুড তার মানে ব্লক হচ্ছে দেখেন এই আপুর যে আপুর প্রবলেম ছিল দেখেন, টু মানে হচ্ছে সলিউশন। দেখেন আগে আসেন, তা অথর আনফরচুনেট প্রেডিলেকশন, তার পক্ষপাত, প্রেডিলেকশন হচ্ছে পক্ষপাত, তার পক্ষপাতটা ছিল কিসের উপর? কমপ্লিকেটেডের উপর, কমপ্লিকেটেড কাজ করার উপর তার বেশি ঝোঁক ছিল, যার কারণে এই যে সে যদি কমপ্লিকেটেড কাজ করে তাহলে স্ট্রেট ফরওয়ার্ড কাজগুলো তার কাছে কি মনে হবে? স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম কাজগুলো মনে হয় না। বাধাপ্রাপ্ত হবে, রাইট? হুম, সে তার বুঝতে ইচ্ছা পারছি। সে সবসময় করে কমপ্লিকেটেড, তার মানে স্ট্রেট ফরওয়ার্ডগুলোর উল্টাটা, তার স্ট্রেট ফরওয়ার্ড বাধাগ্রস্ত। কথা কি বুঝছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধীরে ধীরে জিনিসটা কি মানে যে কনসেপ্টটা দিয়ে যে এটা চলতেছে সেটা কি ধরতে পারতেছে হালকা হালকা ভাবে আপু? জি ভাইয়া। জি ভাই আচ্ছা বুঝতেছি। সেম, আচ্ছা সেম তাহলে এটা এখানে তাহলে পেয়ার করে আগে। ভাইয়া ই আর এফ, ই আর এফ, তারপর এ আর সি। এ আর সি। আচ্ছা, মিনিং দেখে কীভাবে জিনিস করবেন দেখেন, কোশ্চেনে যাওয়ার আগে আপনি জাস্ট চিন্তা করেন, প্রেডিক্ট মানে কোনো কিছু প্রেডিকশন দেওয়া, কোনো কিছু আইডিয়া না, আগে থেকে জানা, এই টাইপের কোনো একটা ভাইব এখানে পাইলে বসাবো। অথবা কোনো কিছু রেজাল্ট, কোনো কিছু ফলাফল, কোনো কিছু প্রোডাকশন, কোনো কিছুর ফলাফল যদি বোঝাই তাহলে আমরা বোঝাই ইয়েল্ড বা এন্ড রেজাল্ট, কোনো কিছু ফলাফল, রেজাল্ট। এখন কোশ্চেনে দেখেন কমা আছে, কমার আগে যদি দেখি কোনো মানে কোনো কিছু বোঝাচ্ছে প্রেডিকশন হইতেছে তাহলে আমি প্রেডিকশনের ভাইব দিব, যদি দেখি প্রেডিকশন না কোনো রেজাল্ট বোঝাচ্ছে তাহলে এটা দিব। এখন আপনারা বলেন কি হবে? ই এফ। ভাইয়া ই এফ। ইয়েস। ওকে, তার মানে মিনিং দেখে, ওয়ার্ডের মিনিং দেখে আমি আসি চেঞ্জেস মেড টু ইকোসিস্টেম ইন অর্ডার টু অ্যাচিভ, কোনো কিছু অ্যাচিভ করবে গোল, যেমন প্রোডাকশন এটা। তার মানে এখানে কোনো আমাকে প্রেডিকশনে কিছু বলে না। আবার এখানে আনফোরসিন ট্রেড অফ, আনফোরসিন মানে হচ্ছে প্রেডিক্টের উল্টাটা, তার মানে এখানে কোনো প্রোডাকশন মানে প্রেডিক্ট না আসতেই পারে না। সো আমি দেখেন জিনিসগুলো দেখেন, ওয়ার্ডগুলো যদি জানেন পেয়ারগুলো, দেন পেয়ারগুলোকে থিঙ্ক করবেন, ও আনসার এসিগুলো আপনি 100% হবে। আমি কি বলতেছি, আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগে আমি এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি, এসি আপনাদের 1000% হবে, এটা একটা মেইন কথা। সেম এটা আমাকে পেয়ার করেন। ভাইয়া বি আর ডি। এ আর সি। এ আর সি, বি আর ডি। বি আর ডি। সেম এখান থেকে কেউ জাজমেন্ট করবেন। দেখেন ক্যাপ্রিসিয়াস আনপ্রেডিক্টেবল হচ্ছে কোনো কিছু প্রেডিক্টেবল না, কোনো কিছু উল্টাপাল্টা বিহেভ করে। দেখেন দেন ইলুজরি বা সিমিলার হচ্ছে মায়াময় বা কোনো কিছু আড়াল করে রাখে, কোনো কিছু দিয়ে কোনো কিছু আড়াল করে রাখে। তাহলে জিনিসটা বুঝেন, একটা হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো কিছু আড়াল করে দেওয়া, বা ধরেন হচ্ছে আমার নাম অনেক বড়, আমি কি করছি একটা ছোট একটা নাম দিয়ে আমি বড় নামটাকে আড়াল করছি, এটাকে আমরা বলতেছি ইলিসরি, যা হচ্ছে কোনো কিছু মায়া ভ্রম তৈরি করা। ক্যাপ্রিস হচ্ছে আনপ্রেডিক্টেবল।
এখন কোলনের পরে যে যে ভাইবটা আমি পাবো ঠিক সেম ভাইবটা এখানে বসাবো। এখানে বলছে ওয়ান বিগ চ্যালেঞ্জেস উইথ পি রেসপন্সেস ইজ দ্যাট, পি রেসপন্সে একটা বিগ চ্যালেঞ্জেস কী ছিল, তাহলে এখানে আমার কোনো মিনিং নাই। এখন আপনারা এটা পরে আমাকে বলেন জাস্ট কি বুঝাইতে চাইতেছে, মানে কোনটা হইতে পারে। এ আর সি হবে, কারণ পরে ডিফারেন্ট রিঅ্যাকশন বলছে। ওকে, তার মানে যারা বুঝছেন না বুঝেন, দেখেন পিপল গিভ দ্য সেম ইনার পিল অর পোর্শন, পিপল কী করছে সেম পোর্শন খাইছে, বাট জিনিসটা হচ্ছে ওয়াইডলি ডিফারেন্ট রিয়াকশন দেখাইছে, এবং তার ইফেক্ট ক্যান ভেরি ওয়াইডলি অ্যাকর্ডিং টু দ্য পার্সন ইচ ইলনেস, মানে মানুষের ভিন্ন ভিন্ন মানুষের ডিফারেন্ট মানে ইয়ের উপরে সে ভিন্ন ভিন্ন ইফেক্ট দেখাচ্ছে। তার মানে রেসপন্সটা কীরকম ছিল, আড়াল করা ছিল না রেসপন্সটা আনপ্রেডিক্টেবল ছিল? আনপ্রেডিক্টেবল ছিল। জিনিসগুলো কি ক্লিয়ার? মানে আমরা দেখেন এই আমাদের এখানেই সব লজিক আছে, জাস্ট আমরা দেখেন একবার যদি ওয়ার্ডগুলো পারি, সেটার মিনিংটা যদি ঠিকঠাক ধরতে পারি, আমরা কিন্তু কোশ্চেনটাকে অ্যাটাক করতে পারি। ক্লিয়ার আপু? জি ভাইয়া। দেন আসে হচ্ছে এখানে, এটা পেয়ার করেন। BF BF পার্টনারশিপ, এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট আর পার্টনারশিপ যায়? যায় না তো। এমপ্লয় কাজ করে, পার্টনারশিপে কাজ করে। এক্সট্রাকশন রিভাইভাল কি যায়? রিভাইভ করা মানে রিভাইভাল করে কোনো কিছু এক্সট্রাক্ট করা, সেমই তো না? তার মানে একটা হচ্ছে কোনো কিছু এক্সট্রাক্ট করা, একটা হচ্ছে ফাউন্ডেশন। আচ্ছা এইটা এই কোশ্চেন দেখেই তো বুঝে যাওয়ার কথা, সিন্স এত সালে কি হবে? বিআরএফ। আর আমরা জানি দেখেন বলে দেয় যে যেমন কেজিএফ পড়ছেন, কেজিএফ সিন্স এত সালে বলে দেয়। সিন্স মানে কোনো একটা জিনিসের সাউন্ডটা বোঝায় সে কত সালে এটা হয়, যেমন বাটাও দেখবেন লেখা নিচে লেখা থাকে সিন্স এত সালে। সো জিনিসটা এটা আর কি যে ফাউন্ডেশনটা কখন হয়েছিল সেটা বোঝাচ্ছে, এবং কারা কারা ফাউন্ডেশন করছে তারা। সো এখানে এক্সট্রাক্টের কোনো কিছু নাই। ওকে, সো আশা করি জিনিসগুলো ধীরে ধীরে বুঝতেছেন। আমরা নেক্সট বারবারগুলোতে আরও ক্লিয়ার বুঝবো। এখানে আসি, এখানে পেয়ার করেন। ভাইয়া সি আর ই হবে ফাংশনাল আর কোনটা? ফাংশনাল আর রেসপন্সিভ। ফাংশনাল আর রেসপন্সিভ এবং ডি এবং এফ। ডি এবং এফ। আচ্ছা, একটা হচ্ছে ক্ষুদ্র কোনো কিছু বোঝাচ্ছে, আর একটা হচ্ছে আচ্ছা প্রথমত দেখেন শিখেন জিনিসগুলো। দেখেন প্রথমত অলদো যেহেতু পাইছে, এই পাশে যে আনসার পাবো তার উল্টা পাবো কিনা বলেন। আচ্ছা যদি উল্টাও না পাই, আবার যদি নেগেটিভ গিয়ে চিন্তা করে দেখেন ফাংশনাল মানে রেসপন্সিভ তো পজিটিভ ওয়ার্ড, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা এইটাও করলে দেখেন তো পজিটিভ না নেগেটিভ বসবে এখানে বলেন তো? মানে নেগেটিভ ওয়ার্ড আছে কি শুধু একটা, রাইট? তাহলে এখানে একটা নেগেটিভ, তার মানে প্রথমত নেগেটিভ দেওয়া হইলো। আবার দেখতেছি কমার পরে ওল্ডোর কারণে উল্টাবে, তাহলে ওল্ডোর পরে দেখছে জায়ান্ট আফ্রিকান সেইন মানে বড় কোনো কিছু, যদি বড় হয় ওল্ডের কারণে এখানে ছোটটা কোনটা? এটা না? ওকে, তার মানে হচ্ছে পুরো মিনিংয়ে যদি যান যে তার মানে এখানে জায়ান্টের উল্টাটা চলে আসছে, ডিমিনিটিভ হয়ে গেছে, ফাংশনাল হবে না। সো আমরা টেকনিকটাও কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসে আনতে হবে, যে একটা সময় পরে যেন হচ্ছে মিনিং না পড়া লাগে, ইজিলি যেন আপনি হচ্ছে পজিটিভ নেগেটিভ করে আনসারে চলে যেতে পারেন। ক্লিয়ার? ভাই কমার পরে সেম ব্রেক থাকবে না? কমার পরেতে সেম আসার কথা ছিল, কিন্তু এই যে বাবাজি উল্টাইছে না, আমরা তো এটাই শিখেছি। এটা কি? এটাই তো ট্রানজিশন ওয়ার্ড, রাইট? কন্ট্রাস্ট ওয়ার্ড শিখছি ভাই। এরকম আরো দুইটা বলেন তো আপনি কি কি আছে? অলদো, দো, বাট, ইয়েট। এই তো শিখে ফেলছে। তাহলে তাহলে নেক্সট চোখে পড়বে না? না পড়বে, কমা ছিল তো সেজন্য। আচ্ছা ঠিক আছে, পড়লে থ্যাংক ইউ। সেম এটা একটু দেখেন, আমাকে বলছে আমি আবার একটু পরে চলে যাই। দ্য কোম্পানি স্টিয়ারিং কমিটি, কোম্পানির যে কমিটি আছে রিল্যাক্টেন্ট হচ্ছে অস্বীকার করছে বা বাদ দিতে চাইছে কোনো কিছু, তে হোল্ড এনি স্পেসিফিক কমিটমেন্ট, তারা কি করতেছে, তারা কোনো স্পেসিফিক কমিটমেন্ট রাখতে চায় না
এটা এটা না করতেছে, মানে কোনো কমিটিগুলো স্পেসিফিক কমিটমেন্ট রাখতে চায় না, তাহলে এই প্ল্যানটা কীরকম? তাহলে এই যে প্ল্যানটা, যদি প্ল্যানগুলো যদি একদম স্পেসিফিক না থাকে তাহলে প্ল্যানগুলো কীরকম হয়? অস্পষ্ট টাইপের। হ্যাঁ, নেবুলাস। নেবুলাস তার মানে কি প্ল্যানগুলো ফিক্স না, স্পষ্ট না, সেগুলো হচ্ছে নেবুলাস, অস্পষ্ট। ক্লিয়ার বাকিরা? জি ভাইয়া। দেন আসে হচ্ছে এখানে। আচ্ছা, এই দুইটা করে আমরা আরসিটা পরে আজকে একটু বাকি সিআরগুলো পরে পড়বো। দেন এখানে এখানে কি হবে বলুন তো, আপনার বাসায় যারা পড়ছেন? ভাইয়া বিডিসি প্র্যাগম্যাটিক। আর কেউ? প্র্যাগম্যাটিক ভাই বি নাম্বার। প্র্যাগম্যাটিক। আচ্ছা, আমরা একটু মিলাই নেই। জি টুক একটা অ্যাপ্রোচ নিয়েছে, প্রবলেম সলভ করার জন্য একটা অ্যাপ্রোচ নিয়েছে। অ্যাপ্রোচটা কোথায় আছে? অ্যাপ্রোচটা আমরা পরে থেকে আসবো। তাহলে আমরা কি দেখি, সো ওয়েন দ্য কমিটি নিডেড আইডিয়াস অন হাউ টু ক্রিয়েট মোর লো কস্ট পাবলিক ট্রান্সপোর্টেশন, এটা এখানে কোনো সাজেশন কিচ্ছু নাই। দে সাজেস্টেড, এই যে সাজেস্টেড এখানে আসতেছে, কিন্তু যে অ্যাপ্রোচটা আসতেছে, দে স্টাডি হোয়াট ওয়ার্ক ওয়েল ইন আদার সিটিজ ইন দ্য সিমিলার নিডস। আদার সিটিতে যেটা মানে কাজ করছিল, তার মানে প্রবলেম সলভিংটা যেটা নিয়েছে সেটা কীরকম অ্যাপ্রোচ? প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না? আদার সিটিতে ওয়ার্ক ওয়েল করছিল, তার মানে যে জিনিসটা আমি নিয়েছি প্রবলেম সলভিং হিসাবে অ্যাপ্রোচ, সেটা অলরেডি প্র্যাকটিক্যাল। তার মানে এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ড মিনিং কোনটার সাথে যায়? প্র্যাগম্যাটিক, রাইট? প্র্যাগম্যাটিক। জিনিসটা কি বুঝতে পারতেছি ভাইরা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, দেন আসে হচ্ছে এখানে এটা কি ছিল? পেয়ার করেন। সিই CEDF এ ARB ARB CRE। আচ্ছা, CRE মানে হচ্ছে ভ্রমণকারী, কোনো কিছু বেশি ভ্রমণ করা। আচ্ছা, কোশ্চেনে বলছে এজ দ্য বায়োগ্রাফি মেক্স প্লেন, যদি কোনো প্লেন দ্য সায়েন্টিস্ট লেড। আচ্ছা, কমার পরে দেখেন আনসার, যেহেতু কিচ্ছু নাই তাহলে আনসারটা অবশ্যই এখানে আসার কথা। রিয়ারলি রিমেনিং ইন ওয়ান প্লেস ফর লং, সে রিয়ারলি এক জায়গায় থাকতো, তার মানে সে সব জায়গায় ঘুরে ফিরে থাকতো। তাহলে জিনিসটা কীরকম, তার প্ল্যানগুলো কীরকম হইতো? ববগুড়ে টাইপের। CRE। আচ্ছা, এই যে পড়াইলাম, আচ্ছা ভাইয়া, এখানে ভাইয়া ডি আর এফ তো পেয়ার হয়। হ্যাঁ, কে বলতেছিলেন আপু? বলেন আবার। হ্যাঁ, ওই যে ডি আর এফ, এই দুটো তো পেয়ার হয়, তাই না? এই যে এ কশিয়াস আর হচ্ছে সার্কামস্পেক্ট। হ্যাঁ হ্যাঁ, সতর্ক, হ্যাঁ পেয়ার হয়। হ্যাঁ, এটাই ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা আরসিটা আজকে পরে আমরা সিআরগুলো আবার পরের ক্লাসে রেখে দেব। আচ্ছা, আরসি পড়ার সময় আমরা বেসিক কাজ কি করি একটু বলেন তো? সিম্পলিফাই করি, এবং হচ্ছে আগে দেখে নিই যে এখানে অথরোকেটিক আছে কিনা, এই ডিসিশনগুলো আমরা একটু মোটামুটি নেই। তো যদি কমার পরে ডটের পরে যদি বাট হাউএভার ইয়েট দিয়ে শুরু হয় তাহলে বুঝি একের অধিক কথাটা আছে। এরকম কি কিছু আছে এখানে? জি ভাইয়া। ডটের পরে কি আছে? বাট আছে। ডটের পরে স্টার্ট করতে হবে বাট হাউএভার ইয়েট দিয়ে। না ভাইয়া, মাঝখানে যখন হয় তাহলে একের লাইনের ভিতরে চেঞ্জেস হয়, বাট একদম শুরুতে হলে পুরো সেন্টেন্সের উল্টাবে। আচ্ছা, যাই কিন্তু ভাই ইনডিড তো আছে। ইনডিড তো আমি বলি না উল্টাবে। ইনডিড তো জাস্ট খোঁচা দিয়ে ধরেন হচ্ছে আপনাকে বললো যে আপনি
উপরে এসে বললো যে আপনি খারাপ, আপনি ভালো, ইন্ডিডে খুঁজে দিয়ে বলবো এই সে ভালো, সে তো এটাও করে। জিনিসটা কি বুঝছেন? ইন্ডিডের ভাইবটা কি আর বাটের ভাইবকে আপনাকে ভালো বলছে মানে সে খারাপ বজ্জাত, মানে উল্টা সরাসরি। জিনিসটা কি বুঝতে পারছি? এই জন্য 3টা ওয়ার্ডই ইন্ডিড মনে কি? রাখবো, বাট হাউএভার ইয়েট। ক্লিয়ার? বুঝতে পারছি। ইন্ডিড হালকা একটা ভাইব দিবে যে হ্যাঁ নেগেটিভ ভাইবটা উল্টাবে, বাট ফুললি না, পার্শিয়ালি, মাঝামাঝি। এই জন্য এই 3টা ওয়ার্ডের উপরে ফিক্স থাকবো। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমরা নিজেরে পড়ে যাই, দেন আমরা নেক্সট ক্লাসে আপনাদের থেকে শুনবো। দেখেন, দ্য ডিসকভারি অফ সাবসারফেস লাইফ অন আর্থ। যখন আমরা আর্থের ডিসকভারি করি, আমরা একটু এইটুকু পর্যন্ত পরে কি আইডিয়া নিতে পারি? সার্ভাইভিং ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম সারফেস লাইফ রিফিউটেড, মানে প্রত্যাখ্যান করছে দ্য বিলিভ দ্যাট। দেখেন এখানে অনেক কিছু আছে, আমার সবগুলো মেইন না। একটা ডিসকভারি খুঁজতে চাইতেছি আর্থের ক্ষেত্রে, যে একটা বিলিফ ছিল সেটাকে রিফিউট করছে, প্রত্যাখ্যান করছে। সেটা কি? বায়োলজিক্যাল প্রসেস, মানে কোনো জীবজন্তু গাছপালার জন্মগ্রহণ করার জন্য রিকোয়ার নট অনলি ওয়াটার বাট অলসো সানলাইট এজ ওয়েল, দাস গ্রেটলি এনহান্সিং দ্য পসিবিলিটি অফ লাইফ অ্যান্ড আর্থ বিয়ন্ড। মানে এই যে পৃথিবীতে যে একটা বিলিফ ছিল যে বায়োলজিক্যাল প্রসেসের জন্য অবশ্যই লিকুইড ওয়াটারও লাগবে, সানলাইটও লাগবে, এই যে একটা এটাকে সে রিফিউট করছে, প্রত্যাখ্যান করছে। জিনিসটা কি বুঝছি? সে এই যে একটা যে ডিসকভারি ছিল, যে সে বলছে যে পৃথিবীতে বাঁচার জন্য যে পানি এবং লিকুইড ওয়াটার লাগে বায়োলজিক্যাল প্রসেসের জন্য, এই বিলিফটাকে সে রিফিউট করছে, প্রত্যাখ্যান করছে। জিনিসটা কি বুঝছি? বুঝতে পারছি ভাই। তার মানে নিচে এমন কিছু আসবে যে হয়তো বা 2টা লাগে না, যে কোনো একটা থাকলে প্রাণীটা বাচ্চা যায় বা প্রাণী হয় বা নতুন গাছপালা হয়। মানে আমাদের আইডিয়াটা কি হওয়া উচিত, জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, দেন বলছে টেক জুপিটার্স মুন ইউরোপা। এখানে তার মানে কি একটা এক্সাম্পল নিয়েছে এটা প্রমাণ করার জন্য। আমার যে একটা অনুমান করছি, এই যে আমি যে একটা আইডিয়া নিয়েছি এখান থেকে, আইডিয়াটা কি যে হচ্ছে এই ওরা বাঁচার জন্য এই যে শুধুমাত্র সানলাইট আর লিকুইড এটা 2টাই লাগবে, এটাকে আমি বিশ্বাস করি না। এটার প্রমাণ করার জন্য, একটা এক্সপেরিমেন্ট করার জন্য বা একটা রেজাল্ট আনার জন্য সে একটা উদাহরণ নিয়েছে জুপিটার মুন ইউরোপার, মানে জুপিটার ইউরোপা হিসাবে তার যে গ্রহটা জুপিটার সেটা নিয়েছে। এবার স্পেস প্রোবস শো এ বডি কভার্ড উইথ এ থিক লেয়ার অফ আইস। এই যে ইউরোপার যে হচ্ছে বডি কভারটা আছে সেটা হচ্ছে থিক লেয়ার আইসে গঠিত। এখানে কিন্তু নেগেটিভ ট্রানজিশন নেই, মানে আগের সেন্টেন্সকে বারবারে টেনে নিয়ে যাচ্ছে। আগের সেন্টেন্সে বলছে যে সে সানলাইট এবং লিকুইড ওয়াটার 2টাই লাগবে, এইরকম সে বিশ্বাস করে না। এটাকে প্রমাণ করার জন্য জুপিটার মুন ইউরোপারে নিছে। দেন এখন প্রমাণ করতেছি কীভাবে, দেখছে যে ইউরোপার উপরে আইসের লেয়ার একটা আছে, মানে বরফের লেয়ার আছে। অ্যাজ ইউরোপা অরবিটস ইটস প্ল্যানেট হাউএভার ইট ফ্লেক্সেস ডিউ টু গ্র্যাভিটেশনাল টাগ অফ ওয়ার বিটুইন ইটস সিস্টার মুন। এটাতে বুঝেছে যে জুপিটার কি করে, নর্মালি আমরা পৃথিবী কী করি, তার পাশের গ্রহর সাথে চারপাশে ঘুরি, এই জন্য একটা টান অনুভব করি। সেও বলতেছে তার যে সিস্টার মুনগুলো, তার যে কাছের যে গ্রহগুলো, তাদের সাথে সে উপগ্রহগুলো সে সাথে যখন ঘুরে, সে একটা এটা হচ্ছে টাগ অফ ওয়ার, মানে গুল গুল যখন ঘুরে কেন্দ্রমুখী বল তৈরি হয়। এটাকে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, একটা সে যে ঘুরে একটা টান অনুভব হয়, একটা ঘর্ষণ অনুভব হয়, দু ফ্রিকশন। এই ঘর্ষণটার জন্য দিস ফ্লেক্সিং প্রডিউস হিট, এটা ওই গ্রহের মধ্যে হিট তৈরি করে। ইন দ্য মুনস ইন্টেরিয়র ক্যাপাবল অফ মেল্টিং আইস। এই যে মুনের ইন্টেরিয়র, এই যে ইউরোপা যে নিয়েছি, ইউরোপারের যে ভিতরেরটা সেটাকে গরম করে ফেলে এবং তার ক্যাপাবল আছে যে আইসকে মেল্ট করার জন্য, মানে ভিতরের যে আইসটা, যেহেতু সে আইসের কভার দিয়ে গঠিত, তার ভিতরের আইসটা মেল্ট করার শক্তি আছে কোথায়? এই যে ঘুরে ঘুরে যে ফ্ল্যাক্সের কারণে। জিনিসটা কি বুঝছি? এটুকু কি বুঝছি? বুঝতে পারছি ভাই। এটা দিয়ে প্রমাণ করতেছে কি যে জুপিটারের মুনের ইউরোপা নিয়েছে, ইউরোপারে নর্মালি সে বরফ দিয়ে গঠিত, বরফ থেকে যে পানি পাওয়া যায় এটা প্রমাণ করছে এই লাইন দিয়ে, যে হ্যাঁ বরফ থেকে পানি হয়। বাট এই যে ইনডিড দিয়ে দেখেন খোঁচা দিয়ে বলতেছে যে পানি হইল, অবজারভেশন সাজেস্ট লিকুইড ওয়াটার এক্সিস্ট। এখানে ক্রাস্টের মধ্যে লিকুইড ওয়াটার আছে, তাইলে যেহেতু বরফটা গলতে পারে তার মানে আছে, কিন্তু ফটোসাইন্থেটিক লাইফ ইজ ইম্পসিবল দেয়ার বিকজ, এখানে ফটোসাইন্থেটিক লাইফ কিন্তু ইম্পসিবল চিন্তা করতেছে, বিকজ সানলাইট ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট, সেখানে সানলাইট একদমই নাই। বাট লাইফ সাচ এস মাইক্রোবস, দেখেন হয়তোবা ফটোসিনথেসিসের জন্য সানলাইট নাই এবং মানে ফটোসিনথেটিক পসিবল না, যেখানে সানলাইট নাই এই জন্য গাছপালা হবে না, কিন্তু
বাট লাইফ সাচ এস মাইক্রোবস দ্যাট ফ্লোরিশ ডিপ উইদিন আর্থ মে বি স্টিল পসিবল, মানে যে ওই যে কিছু ইয়ে আছে, মাইক্রোব আছে, অণুজীব আছে, তাদের অবশ্যই পাওয়া যায় ওইখানে পানি থাকার কারণে। জিনিসটা কি বুঝছেন? তার মানে একটা প্রাণী বাঁচার জন্য, বায়োলজিক্যাল প্রসেস করার জন্য যে লিকুইড ওয়াটার এবং সানলাইট দুইটাই লাগবে, এরকমটা যে প্রমাণ মানে লাগবে না, সেটা সে কী করছে একটা উদাহরণ দিয়ে একদম প্রমাণই করে দিছে। জিনিসটা কি বুঝছি? সবাই কি বুঝছি? তার মানে এখানে একজন অতরি কথা বলছে, সে তার ডিসিশন দিছে, সেই ডিসিশনটাকে একদম এক্সাম্পল করে সুন্দর করে প্রমাণ করে দিছে। প্যাসেজটার ভাইবটা বুঝছে এবার? জি ভাই। ওকে, তার মানে এখন আনসারটা করেন একটু কষ্ট করে। বলছে লাইফ অন ইউরোপা, ইউরোপের মধ্যে যে লাইফ পাই, মানে ইউরোপের মধ্যে আমরা তো লাইফ পাইছি, ইন দ্য ফর্ম সাজেস্টেড ইন দ্য প্যাসেজ উড বি ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করে ইউরোপাতে আমরা লাইফটা পাইছি? অপশনগুলো পরে বলেন। হ্যাভি। বাকিরা পড়েন। এটা দেখেন সিলেক্ট আনসার, একের অধিক আনসার হইতে পারে। ভাই সিলেক্ট আনসার বুঝলেন কি বলবেন? এই যে বলছে সিলেক্ট ইচ অফ দ্য চয়েস সেপারেটলি অ্যান্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, যেখানে যেগুলো হইতে পারে। তো পরীক্ষা হলে এই যে তিনটা অপশন না, শোনেন, যদি একটা হইতো এখানে পাঁচটা অপশন থাকতো, আপনি এটা এভাবে বক্স আকারে থাকবে। এবং এখানে একটা দেখেন, আমাকে এখানে সুন্দর করে একটা দিছে, এই যে সিলেক্ট ইচ অফ দ্য চয়েস, যেগুলো একের অধিক চয়েস নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি বলে দিলাম একের অধিক আনসার হবে। এখন বলেন এইটার মধ্যে শুধু কি বি নাকি আরও আছে? বিসি। আর কেউ? বিসি হতে পারে। আচ্ছা, প্রথমত আমরা যদি দেখি দ্য প্রোটেকশন, দেখেন ইউরোপাতে লাইফ হয় দুইটা কারণে। এক হচ্ছে টাগ অফ ওয়ার, মানে ঘোরার কারণে টাগ অফ ওয়ার হয়, এটার কারণে, দেন এটার কারণে পানিটা গলে, এই জন্য, এই দুইটা কারণে না? আচ্ছা, উপরে কি দ্য প্রোটেকশন ইউরোপা আইস ক্রাস্ট গিভস এগেইনস্ট হার্মফুল কম্পোনেন্ট, মানে আইস যে হার্মফুল কম্পোনেন্টকে প্রোটেকশন দেয়, এই টাইপের কোনো ওয়ার্ড কি এখানে আছে? নাই ভাই। তার মানে বলছে দ্য এক্সিস্টেন্স অফ ওয়াটার ইন ইউরোপা, তাহলে হচ্ছে ইউরোপাতে অবশ্যই ওয়াটার আছে, এই জন্যই হয়। দ্য মোশন অফ ইউরোপে অ্যারাউন্ড জুপিটার, এই যে জুপিটারে মোশনটা হয় তার কারণে নিতে হয়, তার মানে বিসি। এবার কি বুঝছি প্যাসেজের সাথে আমার যে আনসারটা কি চাইতেছিলাম? আচ্ছা, পরেরটা ভাই 100% প্লিজ আমাদের আনসার সবারটা চাই। সেটা হচ্ছে দ্য হাইলাইটেড সেন্টেন্স, যেটা কি টেক জুপিটারস মুন ইউরোপা। আচ্ছা, এটা একটু বলেন, এটা কেন নিয়েছিলাম বলেন তো? হ্যাঁ, আমি যে আইডিয়াটা নিয়েছি বা আমার যে প্রমাণ আছে যে এটা সারাও পসিবল, সেটাই তো প্রুফ করার জন্য নিছেন। আচ্ছা, আমার অপশনগুলো পড়ে এখন বলেন তো কোনটা হতে পারে, বলেন। একটু ভাবেন। ভাই বি লাগতেছে। বি লাগতেছে। হ্যাঁ এ। ভাইয়া এ হওয়ার সম্ভাবনা আছে। এ বি আর ই। একটা, এর তো একটা, পাঁচটা অপশন না আপু, তো সবই হয়ে গেলে হবে, একটা দেন। হ্যাঁ এ, মানে বি টেস্টেড একটা ডিসিশন আসেন। এ এ আর আচ্ছা, যিনি বি বলছেন ভাইয়া বলেন তো বি হাউ? এখানে তো ভাই এমপিরিক্যাল ডিসকভারি বলতে পরীক্ষালব্ধ ইনভেনশন বোঝাইছে, এজন্য এটা তো পরীক্ষাই করছে, এজন্য বি বলেন।
বুঝি নেবে। মানে এমপিরিক্যাল ডিসকভারি বলছে তো। ও, এমপিরিক্যাল ডিসকভারি মিন্স পরীক্ষালব্ধ ইনভেনশন, মানে আবিষ্কার করছে, সেজন্য বলছে আর কি। ওকে, আচ্ছা, যিনি এ বলছেন পুরো এর ব্যাখ্যা দেন তো। বলেন। হাইপোথিসিস লাইফ সানলাইট ছাড়া চলে না, কিন্তু আমরা কিন্তু এটা কি হাইপোথিসিস ছিল না এটা প্রুভেন ব্যাখ্যা ছিল, ডাইরেক্ট ডিসিশন ছিল, এটাকে প্রুভ করছে পরে। ফটোসিনথেসিস এটা প্রুভেন ছিল যে ফটোসিনথেসিস সে অলরেডি প্রুভেন ছিল, এবং হচ্ছে সে এটার জন্য সে একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখাই দিয়েছে, রাইট? এমন কিছু এটা হাইপোথিসিস, মানে আইডিয়া করছিল দেন পরে মিলছে, নাকি এটাই ছিল এটা, এই যে এটা পাওয়ার পরেই তো সে কি করছে, সে এটাকে রিফিউট করছে, রাইট? বুঝছেন? হাইপোথিসিস এখানে কোনো কিছু না, হাইপোথিসিস মানে হইতেও পারে না হইতে পারে এরকম একটা ভাইব, এটা এখানে আসবে না। দেন আসিল যে দ্য ডেরিভেশন অফ দ্য কন্ট্রাডিকশন টু রিফিউট এ ক্লেম। শুনেন, এটা কোনো ডেরিভেশন, ব্যাখ্যা না, এটা কোনো ব্যাখ্যা ছিল না, উদাহরণ ছিল, এক্সাম্পল ছিল। এই যে ডেরিভেশন অফ এ কন্ট্রাডিকশন টু রিফিউট ক্লেম, একটা ক্লেম ছিল সেটাকে রিফিউট করতেছি, রিফিউটে ক্লেম কম করার জন্য একটা ডেরিভেশন অফ কন্ট্রাডিকশন, এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি করছে, এটা কি এখানে কোনোভাবে যায়? বরঞ্চ দেখেন তো, স্পেকুলেশন গ্রাউন্ডেড ইন এমপিরিক্যাল ডিসকভারি, মানে হচ্ছে অনুমানকৃত যে আমার যে বেসটা ছিল সেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল ডিসকভারি পাইছি। জিনিসটা কি বুঝছেন? বাকিরা বুঝছি? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই যে ক্রিটিক্যাল রিজনিংয়ের সাথে আরও হচ্ছে 2 ব্ল্যাঙ্ক অ্যাড করে আমরা হোমওয়ার্ক দিব, সেগুলো পরে আসবেন। আর এটা ভার্বাল ক্লাসে আজকে এইটুকুই রাখবো আমরা। সো নেক্সট ক্লাসে অবশ্যই ভাইয়া যারা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথের বাকি 2টা করে নেন, অবশ্যই আগের 2টা করে 3 নম্বরটা করে নিয়েন। ইফ এনি যদি মনে হয় যে আমার একদিন ছুটি লাগবে সেটাও নিয়েন, তারপরও এইটা করে অন্তত পক্ষে এই 2টা টপিককে কভার দিয়ে দেন। মানে হ্যাঁ, অন্তত মক দিব, মক দিয়ে মানে অ্যাকুরেসি আনবো, বাট আমি এখন সব টপিক পারবো। ক্লিয়ার ভাই? আপু বুঝাতে পারছি সবাইকে? বুঝি না নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা, মানে হোমওয়ার্কই তো বললাম, এই যে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে এই যে পিডিএফটা কমপ্লিট করবেন, যেটা দিলাম ওইটা। এখানে এই পিডিএফ এর মধ্যে সব হচ্ছে আপনার ম্যাথ আছে, যে আগের 2টা ক্লাসে যে ম্যাথ পড়েছি এই ম্যাথ মিলিয়ে 2টা ক্লাসের সব ম্যাথ KMF এ যত ম্যাথ আছে অ্যাডভান্স লেভেলে সেগুলো হোমওয়ার্ক করতে দিয়েছি। অর্থাৎ নিজে করবেন, নিজে করতে যে আটকালে ভিডিও দেখবেন, তারপরে যেগুলো আরও প্রবলেম থাকে সেগুলো ক্লাসে করব। পাশাপাশি ক্লাসে আমরা হচ্ছে রিয়েল কোশ্চেনের সিমিলার টপিকের প্রবলেম দেখবো যে আপনারা পারেন কিনা, ডিসকাশন করব। তার মানে এটা অলরেডি আগের সলভ ক্লাস যেগুলো ছিল, আগের 2টা ক্লাস ছিল, ওই 2টা ক্লাসের বেসড কোশ্চেন আর কি, আমরা নতুন টপিকে যাই নাই। অর্থাৎ আপনাকে অ্যাডভান্স করে ফেলতেছি আগে নিয়ে, এরপর আগাবো আর কি। ক্লিয়ার? ওকে, যারা আজকে ভর্তি হয়েছিল, মাহমুদ ভাই আপনি বুঝছেন? আপনার জাস্ট একটু কষ্ট করে আগের 2টা ভিডিও দেখলে হবে, এটা একটু করে আসেন। হ্যাঁ জি ভাই। হ্যাঁ বলেন। ভগবানের হিসেবে ড্রেগম্যাটের যে শীটটা আছে সেটা 30টা করে সেইটা কভার করছি। গ্রেগম্যাট 30টা করে পড়বেন, পরে ওই গ্রুপ স্টাডির জন্য ভোকাবুলারি জ্যাম। আর যদি মনে হয় যে গ্রেগম্যাট আমি কোলাইতে পারতেছি না 30টা করে, অন্ততপক্ষে আমি যে ভার্বাল ক্লাস হোমওয়ার্ক দিই এইগুলো করেন, তাহলে দেখেন কতগুলো, দেখেন এই যে 15টার সাথে 5-15 কত 65টা ওয়ার্ড চিনা হবে, সবই তো গ্রেগের ওয়ার্ড, রাইট? জিনিসটাকে বুঝতে পারছি? আপনি কি বুঝছেন? সবই গ্রেগের ওয়ার্ড, জাস্ট হচ্ছে এখানে পড়লেও কিন্তু একটা সময় পড়াই হবে। বুঝতে পারছি আপু? আচ্ছা, এখন আর একটা জিনিস হইতে পারে, আমি একটা মিথ সবার ধারণা দূর করি। অনেকে বলে ভাই আমি তো গ্রেগের ওয়ার্ড পড়তেছি না, তাহলে আমার হবে কি? আচ্ছা শুনেন, গ্রেগ কি করছে, এই যে এই সিমিলার যেগুলো ওই যে রিয়েল কোশ্চেনে আসতো,
সেগুলাকে মোটামুটি হচ্ছে ওই কেএমএফ থেকে নিয়ে সে একটা শিট মানে 900 ওয়াট বলছে পড়ো, মোটামুটি এখান থেকে কমন আসবে। মানুষ এটাকে আমরা হুজুকে এটাই পড়ি। দেখেন আপনি যদি এটা বাদ দিয়ে আপনি যখন রিয়েল কোশ্চেন আমার কাছে পড়বেন, রিয়েল কোশ্চেন সলভ করবেন, আচ্ছা রিয়েল কোশ্চেন মানেই তো যে এটা আশা কোশ্চেন, মানে এগুলো বেশি বেশি আসতেছে। আপনি যখন রিয়েল কোশ্চেন সলভ করবেন সেগুলো যদি নোট করে পড়েন, আপনি যদি এখন ধরেন সাপোজ হচ্ছে জুবাইদা আপু, আপনি দিলেন জুবাইদা জেসমিন হচ্ছে 900 ওয়ার্ড, আপনি শুধু ওই যে নতুন যেগুলো আর 30 সেট আপডেটেড কোশ্চেনের সবগুলা ভোকাবুলারিকে একটা নোট করে আপনি দিলেন, এটার থেকে ভ্যালিড কোনো রিসার্চ হইতে পারে বলেন? ওগুলো তো কোশ্চেনে আসছে, তার মানে ওগুলো আপনারা আসবে, ওগুলোই দেখবেন। তো গ্রেগকে সেটা দেখার দরকার না, আপনি আপনার ওয়ার্ড সিট হয়ে যাবে যখন আপনি মক কোশ্চেন করবেন, সেগুলো যদি আপনি যেগুলো পারেন না সেগুলো নোট করেন, এটা দেখেন আপনি আবার একটা প্যাকেজ করে বিক্রি করা শুরু করেন। এটাই তো হইতেছে দুনিয়াতে। সো আমরা মানুষ হচ্ছে হুজুকে শুধু গ্রেগের কাছে যাই যে গ্রেগ ওয়ার্ড 900 পড়তে হবে, ব্যাপারটা এরকম না। দ্যাটস আমি বলছি যদি আপনি ওইটাও না পড়ে আপনি যদি রেগুলার ক্লাসের সাপেক্ষ পড়েন, আপনার জিআরই লেভেলে পড়া হইতে, যেমন এইগুলো পড়াইতে হইতেছে মানে কি একদম জিআরই লেভেলে কোশ্চেনটি কীভাবে অ্যাপ্রোচ হয়েছে সেটা পড়তেছেন। আর গ্রেগের ক্ষেত্রে গ্রেগের লিমিটেডভাবে পড়ে পড়ে আসতেছেন, আবার পরীক্ষার মধ্যে আসলে কোশ্চেনের সাথে মিলাতে পারতেছেন না, এই জিনিসটা হয় না আর কি। সো আপনি যেভাবেই পড়েন অন্তত ভোকাবুলারি পড়তে হবে। তো এভাবে পড়লে হয় কি, একটা সময় পরে যখন মকে যাবেন, মকের ওয়ার্ডগুলো যদি পড়ে ফেলেন, তখন দেখা যায় যে প্রিপারেশন শেষ অবস্থায় গ্রেগের থেকে ডাবল পড়া হয়ে যায় আর কি ওয়ার্ড। ক্লিয়ার আপু? ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নেই আশা করি, রাইট?